বিএনপির ভোট বয়কটের স্রোত ঠেলে আওয়ামী লীগের নৌকা ফের ভিড়ল পদ্মার পারে। বাংলাদেশের ভোট যুদ্ধে শেষ হাসি হাসলেন আবার মুজিব কন্যা শেখ হাসিনাই। বাংলাদেশের সংসদে মুজিব কন্যা শেখ হাসিনার প্রত্যাবর্তন কি স্রেফ সময়ের অপেক্ষা? বাংলাদেশের যে ট্রেন্ড আপাতত ফলাফলে দেখতে পাচ্ছি আমরা, তাতে 299টি আসনের মধ্যে যে ভোট গণনা পর্ব শুরু হয়েছে, সিংহভাগ কার্যত 90% আসনে কিন্তু শাসক দল আওয়ামী লীগের প্রার্থীরা তারা বিপুল ভোটে এগিয়ে আছেন। বাংলাদেশে 300টির মধ্যে 299টি আসনে ভোট গ্রহণ হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী ভোটদানের হার 40%। বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশন সূত্রে খবর, 207টি আসনে সম্ভাব্য জয়ী শেখ হাসিনার আওয়ামী লীগ। 53টি আসনে সম্ভাব্য জয়ী হয়েছেন নির্দল প্রার্থীরা। জাতীয় পার্টির ঝুলিতে আসতে চলেছে 9টি আসন বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। নির্বাচনী সহিংসতায় কোনো মৃত্যুর ঘটনা হয়, কিছু কিছু হয়তো ছোট ছোট তো আহত হয়েও থাকতে পারে, কিন্তু আমাদের কাছে সংবাদ আছে স্বতঃস্ফূর্তভাবে যারা ভোটার তারা কেন্দ্রে উপস্থিত হয়ে স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করার চেষ্টা করেছে। বাংলাদেশের প্রধান বিরোধী দল বেগম খালেদা জিয়ার বিএনপি ভোট বয়কটের ডাক দেওয়ায় অশান্তির আশঙ্কা ছিলই, তাই ভোট কেন্দ্রগুলিতে ছিল কড়া নিরাপত্তার ঘেরাটো। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে বাংলাদেশের যে জাতীয় নির্বাচন কমিশন, সেই কমিশনের ফলাফল ঘোষণা করা হচ্ছে। তবু ওপার বাংলার ভোট কেমন হয় তা চাক্ষুষ করতে বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছিল এবিপি আনন্দ। দেশের প্রধান বিরোধী দল বিএনপি যখন হরতালের ডাক দিয়েছে, তখন উৎসবের আমেজে ভোট হচ্ছে গোটা বাংলাদেশ। ঢাকার যে ধানমন্ডির যে আমরা ছবি দেখতে পাচ্ছি, সেই ছবি প্রমাণ করছে যে সাধারণ মানুষ, আমজনতা, তারা কিন্তু আজকে ভোটের পক্ষেই তারা রায় দিচ্ছে। ভোট মানে গণতন্ত্রের উৎসব, সেই উৎসবেরই টুকরো টুকরো ছবি উঠে এলো ওপার বাংলার ভোটে। উৎসব মুখর পরিবেশে আমরা ভোট দিচ্ছি। এবার ভোটার উপস্থিতি সবচেয়ে বেশি। বাংলাদেশের জনগণ তাদের নতুন সরকার নির্বাচন করার জন্য স্বতঃস্ফূর্তভাবে নারী পুরুষ সকলেই ভোট কেন্দ্রে এসে ভোট দিচ্ছে। বাংলার ভবিষ্যৎ নির্ণয় করার জন্য যে উৎসাহ উদ্দীপনা এবং যে উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে আমাদের ভোট প্রয়োগ করছে তাদের, সেটা সত্যি অভাবনীয়। অভিনেতা ফিরদৌসকে মনে পড়ে 2019-এর লোকসভা ভোটের সময় উত্তর দিনাজপুরে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে এসে বিতর্কে পড়েছিলেন। সেই ফিরদৌস এবার ঢাকার 10 নম্বর আসন থেকে আওয়ামী লীগের তারকা প্রার্থী। ভোটের ব্যস্ততার মধ্যে এবিপি আনন্দর মুখোমুখি হলেন বাংলাদেশের এই জনপ্রিয় অভিনেতা। সিনেমার অ্যাক্ট করছিলাম আমি, তাপসদার দেব, শতাব্দী রায়, তখন তারা দুজন সেখানে পার্লামেন্ট মেম্বার ছিলেন। সো ওটা দেখে আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। দেব তো অনেকদিন ধরে করছে, তারপরে বাকি নতুন যারা মিমি সহ যারা নতুন যুক্ত হয়েছে, নুসরাত, সো ঋতুপর্ণা বা বোম্বাদাও যদি আসে, আমি আরও বিস্মিত হব, আরও ভালো লাগবে। ভোটের সম্ভাব্য ফল অনুযায়ী ফিরদৌসে আস্থা রেখেছেন বাংলাদেশের মানুষ। পাশাপাশি বাংলাদেশের কিংবদন্তি অলরাউন্ডার সাকিব আল হাসান থেকে প্রাক্তন ফাস্ট বোলার মাশরাফি বিন মুর্তাজা সহ জয়ী হয়েছেন সিংহভাগ আওয়ামী লীগের প্রার্থী। শেখ হাসিনার মূল চ্যালেঞ্জার বিএনপি নেত্রী খালেদা জিয়া গৃহবন্দী। বিএনপির আরেক শীর্ষ নেতা ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান বিদেশে। তাই আওয়ামী লীগের সঙ্গে যেটুকু লড়াই, তা বাংলাদেশের প্রয়াত নেতা এরশাদের জাতীয় পার্টি আর নির্দল প্রার্থীদের সঙ্গে। বাংলাদেশের নির্বাচন কমিশন সূত্রে খবর, শেখ হাসিনা পেয়েছেন প্রায় 2.5 লক্ষ ভোট। মুজিব কন্যার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনপিপির শেখ আবুল কালাম ভোট পেয়েছেন মাত্র 460টি। অধিকাংশ আসনে জিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কুর্সিতে শেখ হাসিনার 5মবার শপথ গ্রহণ করা এখন স্রেফ সময়েরই অপেক্ষা। প্রাথমিকভাবে ট্রেন্ড সামনে আসছে, তাতে মুজিব কন্যা শেখ হাসিনার আবার নতুন করে প্রধানমন্ত্রী হওয়া স্রেফ সময়ের অপেক্ষা, এমনটাই অন্তত ফলাফলের আভাস মিলছে এই ঢাকার দাঁড়িয়ে। ঢাকা থেকে ক্যামেরায় বিশ্বজিৎ শাহর সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ।